শীর্ষনাগের অবতার বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল, কে তাকে হত্যা করেছিল, তার জীবনের শেষ মুহূর্তে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কেন ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে তাকে রক্ষা করেনি, সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন, বলরামের মৃত্যু সম্পর্কে জড়িত এই সমস্ত সকল প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন প্রভাস ক্ষেত্রতে যাদবদের কারণ পান আরম্ভ হলো এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে বলরাম, সাত্যকী, বদ, বব্রু সকলে কারণ পান করতে আরম্ভ করলেন, তখন মাতা গান্ধারী এবং দুর্বাসা মুনির অভিশাপ ফলতে শুরু করে। কারণ পান করতে করতে যদু বংশীয়রা উন্মত্ত হয়ে ওঠে, একে অপরকে উপহাস করতে শুরু করেন। তখন যদু বংশীয় যোদ্ধারা সময় চক্রের প্রভাবে প্রভাবিত হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করেন এবং তারা সবাইকে হত্যা করতে শুরু করলেন। সাত্যকী সহ নিজের পুত্রকে হত্যা করতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড রাগান্বিত হলেন এবং এক মুঠো দুর্বাঘাস নিজের হাতে তুলে নিলেন এবং দেখতে দেখতে সেই দুর্বাঘাস নিমেষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বজ্রের মতো লোহার একটি অস্ত্রে পরিণত হয়। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে যারাই এসেছিলেন তাদেরকে তিনি সেই লোহার অস্ত্রের দ্বারা হত্যা করলেন। কালচক্রের এই প্রভাবকে জেনেও ভগবান শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলেন। এরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ শাম্ব, প্রদ্যুম্ন এবং নিজের নাতি অনিরুদ্ধকে মৃত অবস্থায় দেখলেন, তখন তিনি ক্রোধে আগুনের মতো জ্বলে ওঠেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি সুদর্শন চক্র, সারঙ্গ ধনুক ধারণ করতেন, তিনি লোহার মুকুটের সাহায্যে সেখানে উপস্থিত সমস্ত যদু বংশীয়দের ধ্বংস করে দিলেন। বব্রু এবং দারুক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত যদু বংশের মানুষকে বিনাশ করতে দেখে বললেন, হে ভগবান, এখন তো সকলের বিনাশ হয়ে গেছে এবং এদের মধ্যে অধিক সংখ্যক মৃত্যুই হয়েছে আপনার হাতে। এখন বলরামজির খোঁজ করুন। চলুন আমরা তিনজনে সেই দিকেই যাই যেদিকে বলরাম গেছে। দারুক, বব্রু এবং ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন পরাক্রমশালী বলরামকে একটি গাছের তলায় বসে থাকতে দেখলেন, যেখানে তিনি ধ্যান করছিলেন। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ বব্রুকে বললেন, তুমি অতি শীঘ্রই হস্তিনাপুরে যাও। সেখানে গিয়ে তুমি অর্জুনকে যাদবদের এই সংহারের সমাচার জানাও। দুর্বাসা মুনির অভিশাপের ফলে যাদবদের এই সংবাদের খবর শুনে তিনি যেন অতি শীঘ্রই দ্বারকাতে চলে আসে। আর এদিকে দারুকে বললেন, তুমি সমস্ত নারীদের রক্ষা করার জন্য অতি শীঘ্রই দ্বারকাতে চলে যাও, কারণ এমনটা যেন না হয় কোনো দুরাচারী ডাকাত দ্বারকাতে এসে ধন সম্পত্তির লোভে তাদেরকে হত্যা করে বসে। ভগবান শ্রীকৃষ্ণের এই আদেশ পেয়ে দ্বারকা উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ঋষি দুর্বাসার অভিশাপের কারণে একটি লোহার মুগুর কোনো এক ব্যাধের ধনুকের থেকে উৎপন্ন হয়ে সরাসরি তার ওপরে এসে পড়ল, আর তখনই তিনি মারা গেলেন। এটি দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই বলরামকে বললেন, হে ভাই বলরাম, আপনি আমার জন্য
এখানেই অপেক্ষা করুন যতক্ষণ না আমি সমস্ত স্ত্রীদের নিরাপদে সুরক্ষিত জায়গায় রেখে আসতে পারছি। এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে চলে গেলেন। সেখানে পৌঁছে নিজের পিতা বসুদেবকে বললেন, হে পিতা, আপনি এখানে অর্জুনের আসা পর্যন্ত অপেক্ষা করুন, আর যতক্ষণ না অর্জুন এখানে এসে উপস্থিত হচ্ছেন ততক্ষণ আপনি এখানে সমস্ত সকল মহিলাদের রক্ষা করুন। এই সময় ভ্রাতা বলরাম জঙ্গলের মধ্যে বসে আমার জন্য প্রতীক্ষা করছেন। আমি এখনই যদু বংশধরদের সংহার হতে দেখেছি। এখন আমি একা সেই যাদব বংশীয় বীরদের ছাড়া এই দ্বারকা নগরীর দেখাশোনা করতে আমি অসমর্থ। আমি এখন ভ্রাতা বলরামের সঙ্গে জঙ্গলে বসে তপস্যা করব। এই কথা বলার পর তিনি তার পিতার চরণ স্পর্শ করে সেখান থেকে চলে গেলেন। এর মধ্যেই সেই নগরে উপস্থিত সমস্ত স্ত্রী, কন্যা, বৃদ্ধ মহিলার উচ্চ স্বরে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। সেই কান্নার আওয়াজ শোনা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় নগরীতে ফিরে এলেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখুন, খুব শীঘ্রই অর্জুন আপনাদের সুরক্ষা প্রদান করার জন্য এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি সেখানে এসে আপনাদের সংকট থেকে মুক্ত করবে। এরপরে তিনি সেখান থেকে বলরামের কাছে চলে আসেন। সেই সময় সেখানে বলরাম সমাধিতে লীন ছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ থেকে সাদা রঙের একটি সর্পকে বেরোতে দেখলেন। তিনি দেখলেন সেই বিশাল নাগ যেদিকে সাগর আছে সেদিকে যেতে লাগলো, আর কিছু সময়ের মধ্যে সেই নাগ সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল। তো বন্ধুরা, বলরামজি শীষ নাগেরই অবতার ছিলেন। এইভাবে বলরামজি তার মনুষ্য শরীর ত্যাগ করে পরম ধামে গমন করলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।